আপনারা দেখছেন নিউজ বাংলা। কাকদ্বীপে মুখ্য নির্বাচনী আধিকারিক ভোট প্রস্তুতি খতিয়ে দেখলেন। রবিবার সকালে দক্ষিণ চব্বিশ পরগনার কাকদ্বীপে পৌঁছলেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল। এখানে আমরা সব ক্যান্ডিডেট এজেন্ট সঙ্গে কথা বললাম, ওদের কি শঙ্কা আছে নিয়ে আছে, কিছু প্রবলেম হচ্ছে না হচ্ছে, আমরা প্রিপারেশন যে চলছে ইলেকশনের মূল্যায়ন করলাম, এসব নিয়ে করতে এলাম। যেটা আছে স্যাটিসফ্যাক্টরি পজিশন আছে। এখানে আমরা সবাইকে রিকোয়েস্ট করলাম যে ফ্রি অ্যান্ড ফেয়ার ভোটিং করবেন আপনারা। আমরা তৎপর আছি, আমরা কোনো যেটা আছে অ্যালাউ করবো না, ভুয়ো ভোট या ভোটে চুরি या হুমকি টুমকি যেটা আছে। মানুষকে আছে রাইট দিতে হবে কি আপনার ভোট আছে আপনি দিয়ে আসুন। হেলিকপ্টারে করে এসে তিনি প্রথমে কাকদ্বীপ মহকুমার শাসকের দপ্তরে যান। সেখানে প্রশাসনের শীর্ষ আধিকারিকদের সঙ্গে বৈঠক করে আসন্ন নির্বাচনের প্রস্তুতি পর্যালোচনা করেন। ভোট দিন, ভোটিং পার্সেন্টেজ এখানে 76, 80, 82 থাকে। আমরা বললাম যে আপনি 90 থেকে বেশি করুন, প্রত্যেক আসুন, এগিয়ে আসুন। এটা ডেমোক্রেটিক রাইট আছে, স্ট্যাচুটরি রাইট আছে, ফান্ডামেন্টাল রাইট আছে। আপনারা গিয়ে ভোট দিয়ে আসুন। যেটা আছে অল পলিটিক্যাল পার্টিকে বললাম কোঅপারেট করুন। আমরা খুব সখ্ত অ্যাকশন নেব, যে আমাদের আটকাবে খুবই সখ্ত অ্যাকশন নেব আমরা। প্রত্যেক বুথে আমাদের সিসিটিভি আছে, লাইভ ফিড আছে। প্রশাসন সূত্রে জানা গিয়েছে বৈঠকে বুথ স্তরে নিরাপত্তা ব্যবস্থা, কেন্দ্রীয় বাহিনী মোতায়েন, ভোট কর্মীদের প্রস্তুতি এবং সংবেদনশীল এলাকাগুলির পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বিশেষ গুরুত্ব দেওয়া হয় যাতে ভোট প্রক্রিয়া নির্বিঘ্ন ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করা যায়। উনি মুখ্যত এলেন এখানে, যারা 7টা বিধানসভা যারা প্রার্থী ছিলেন তাদের ডেকেছিলেন, তাদের ইলেকশন এজেন্টে অনেক প্রতিনিধি এসেছিলেন। উনি জানিয়েছেন যে যাতে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হয় আগামী 29শে এপ্রিল, মানুষ যাতে নির্বিঘ্নে ভোটটা দিতে পারে, 100% যাতে পোল হয় সেইটা উনি করেছেন। এবং সিকিউরিটি নিশ্চিত করেছেন যে কোনো বুথ কেন 100 মিটার, যে বুথ থেকে 100 মিটার যে দূরত্বের যে আছে, পরিধি আছে, তার ভেতর শুধু না, তার বাইরেও যদি কোনো মানুষ হুমকির সম্মুখীন হয়, থ্রেটের সম্মুখীন হয়, তিনি ইমিডিয়েট অ্যাকশন নেবেন। এরপর তিনি দলীয় সর্বদলীয় বৈঠকে অংশ নেওয়ার কথাও রয়েছে। সেখানে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের কাছ থেকে সম্ভাব্য সমস্যা বা অভিযোগের কথাও শোনা হবে বলেই প্রশাসন সূত্রে খবর। কোনো বুথে কমপ্লেন্ট হবে, 10 মিনিট আগেই হয়েছিল, 10 মিনিট পরে দেখবো, আমি স্ক্রল ব্যাক করে দেখতে পারবো। আর 100 মিটার ভিতরে বুথে কেউ ঢুকতে পারবে না। সিএপিএফ এরিয়া থাকবে, ওটা সিএপিএফ যে আছে ভোটার কার্ড ছাড়া, সিএপিএফ যেটা আছে আপনার যে আছে ডিএম সার্টিফিকেট ছাড়া, খাবার নিয়ে যাচ্ছে, জল নিয়ে যাচ্ছে, কেউ ভিতরে ঢুকতে পারবে না। এদিনের সফরের মূল উদ্দেশ্য নির্বাচনের আগে মাঠ পর্যায়ের প্রস্তুতি খতিয়ে দেখা এবং কোথাও কোনো সমস্যা থাকলে তা দ্রুত সমাধানের ব্যবস্থা করা। আমার 2-4টি কথা বললাম, যে আমি বললাম যে আমাদের সাগর বিধানসভা, সাগর এবং নামখানা দীর্ঘ 2001 সাল থেকে আমি এই এলাকার প্রার্থী হিসাবে কন্টেস্ট করছি। 2006 হেরে গেছিলাম। আমাদের সাগর বিধানসভাতে ভোট স্মুথলি হয়ে থাকে, কোনো জায়গাতে কখনো কোনো কনফিডেশন হয়নি না। ভোটের পার্সেন্টেজটা কেমন থাকে? আমি স্যার ভোটের পার্সেন্টেজটা 78 থেকে 82 পর্যন্ত থাকে। আর বাকি লোকেরা অনেক সময় যারা বিভিন্ন জায়গাতে কাজকর্ম করতে যায় তারা আসে না। এই পার্সেন্টেজটাকে বাড়াবার চেষ্টা করুন, যাতে সবাই মিলে পার্টিসিপেট করতে পারে, তার গণতান্ত্রিক অধিকারটা যাতে ভোট বাক্সে প্রতিফলিত করতে পারে, সেটাই চেষ্টা করুন। প্রশাসনের দাবি আপাতত বড় কোনো সমস্যা সামনে আসেনি, তবে সব দিকেই নজর রাখা হচ্ছে। মাত্রাপুরি অ্যালাউ করা যাবে না, এটা একদম তৎপর আছি। আর কাল থেকে 72 আওয়ার্স হয়ে যাবে, আমরা দেখবো এটা বাইক মিসইউজ হবে না। আর পুলিশকে, সিএপিএফকে ওরা চেয়েছিল, আমরা অনুমতি দিয়েছি। যত বাইক আছে আপনারা চান এটা হায়ার করার জন্যে, রেকুইজিশন করার জন্যে, ডিউটির জন্যে শুরু করে যেতে হবে আপনাকে, এরিয়া ডমিনেশন জন্যে, কনফিডেন্স বিল্ডিং মেজার জন্যে, ইলেকশন দিন কোনো ল অর্ডার রেসপন্ড করার জন্যে। তো আপনি এটা রেকুইজিশন করতে পারেন। আমরা ট্রান্সপোর্ট সেক্রেটারিকে নিয়ে যেটা ভাড়া আছে অন্য গাড়ির জন্য দিই, ফিক্স করার পরে ওটা আমরা দেবো। ব্যুরো রিপোর্ট, নিউজ বাংলা।